আপনি ঠিকই বলেছেন। আমরা রাজনীতিতে আ প্রতিপক্ষ, প্রতিদ্বন্দ্বিতা আ এগুলো থাকবে। রাজনীতিতে আদর্শের দ্বন্দ্ব থাকবে, কোনো সন্দেহ নেই। কিন্তু আ আ এটাও সত্য যে বাংলাদেশের ইতিহাসে আপনি বঙ্গবন্ধুকে তো কোনদিনই যত চেষ্টা করি মুছে ফেলা তো সম্ভবই না। এমনকি বাংলাদেশী ইতিহাস লিখলে একটি ক্ষুদ্র অংশ হলেও খালেদা জিয়াকে আপনাকে আমাকে রাখতে হবে ইতিহাসে। আমরা তাকে পছন্দ করি বা না করি। যেমন ডক্টর ইউনূসকে আমরা অপছন্দ করি। কিন্তু এই ডক্টর ইউনূসও আ অপ্রিয় হলেও সে ইতিহাসে খলনায়ক হোক, তবুও তার নামটা ইতিহাসে লেখা থাকবে খলনায়ক হিসেবে। তো খালেদা জিয়ার আজকের মৃত্যুতে আমরা দেখলাম যে আমার ভালো লাগলো একটা জিনিস যে এইখানে আপনার বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ এবং মানে শেখ হাসিনা এবং তার পুত্র সজীব ওয়াজেদ জয় যে রাজনৈতিক সহমর্মিতা তিনি প্রকাশ করেছেন, শোক প্রকাশ করেছেন। এটা বাংলাদেশের রাজনীতিতে একটি আমি ইতিবাচক দিক মনে করি। এটা হলে হয় কি? যখন আপনি উম মাথায় যদি পচন ধরে, তাহলে পুরো মাছটাই মারা যাবে। কিন্তু পুরো মাছেও যদি পচন ধরে, মাথাটা যদি ঠিক থাকে, অন্তত মাছটা সুস্থ হতে পারে। এটা এটাই বিজ্ঞান। এটাই আপনার যারা মাছের আবাদ করে, মাছের যারা চিকিৎসক তারা জানে। ঠিক এটাও তাই। যখন যারা রাজনৈতিক নেতা যারা, তারা হচ্ছে রাজনৈতিক দলটা যদি একটা মাছ ধরে তারা হচ্ছে মাথা। সেখানে পছন্দ হলে আপনি আর কখনোই ঠিক করতে পারবেন না। তো এটা আমি ইতিবাচকই মনে করি সবাই আ যার শোক প্রকাশ জানিয়েছেন। আমি সর্বশেষ আপনার সাথে যুক্ত হওয়ার আগে আমি সাইফুল ওয়াতন টিটুকে মেসেজ দেওয়ার আগে একটা মেসেজ পেলাম যেখানে দেখলাম যে সজীব ওয়াজেদ জয় শোক প্রকাশ করে। এটা ভালো দিক আমি মনে করি। এবং আপনি দেখবেন যে অ্যা ইদানিং বিএনপিও কিন্তু মানে যারা উপরের যেমন সাইফুল বান্দির টিটু বারবার বলে থাকে। সে অফলাইনেও বলে, লাইভ এসেও বলে যে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে কিন্তু বিএনপির চামচা-চামচি বা জামাতেরা খুব চিল্লাপাল্লা করলেও তারেক রহমান কিন্তু বলে নাই যে তার মায়ের চিকিৎসা বা তার দলীয় প্রধানের চিকিৎসায় ত্রুটি হয়েছে, সরকারের ত্রুটি। এটা তিনি বলেন নাই। তিনি বারবার বলেছেন চিকিৎসা ভালো হয়েছে। সর্বশেষ তার যে বয়ান সেখানেই কিন্তু আমরা দেখেছি যদিও আজকে আসিফ সার তাকে দেখলাম একেবারে খালেদা জিয়ার সমস্ত এই ক্ষতি হওয়ার জন্য এক্কেবারে আওয়ামী লীগ শেখ হাসিনা পারে না তো একেবারে আওয়ামী লীগের সব কর্মীর জন্য দায়ী, নেতারা দায়ী। এটা বলে ফেলে। যেহেতু আওয়ামী লীগের নাম নিছে তাহলে তারাই দেয়। কিন্তু বিএনপি কিন্তু এই অভিযোগ বড় নেতারা কেউই করে নাই। আর তারপরে যেগুলো আমরা আলোচনা শুনছি সেগুলো হচ্ছে পলিটিক্যাল বক্তব্য, রাজনৈতিক বক্তব্য। এগুলোর কোনো ভিত্তি নেই। যেমন ধরেন আ যে যখন কোন সংঘর্ষ এই দেশে হয়, যেমন খালেদা জিয়া বলেছিলেন যে ভ্যানিটি ব্যাগে বোমা নিয়ে গেছে। এগুলো হচ্ছে পলিটিক্যাল বক্তব্য। আমরা আজকে সেই আলোচনার দিকে যাচ্ছি না যেহেতু আপনি ঠিকই শুরুতেই বললেন যে তিনি মারা গেছেন। তিনি আ যদিও রাজনীতিবিদেরা মারা গেলেও বিতর্কের ঊর্ধ্বে যায় না। আমি মারা গেলে হয়তো বিতর্কের ঊর্ধ্বে চলে যাবো। কারণ আমাদের বক্তব্যে বাংলাদেশের রাজনীতিতে সাধারণ মানুষের বা দেশের অর্থনীতিতে, দেশের রাজনীতিতে কিছু যায় আসে না। কিন্তু তাদের বক্তব্যে ভালো-মন্দ দুটো যায় আসে। তবুও আমরা আজকে বিতর্কে যাচ্ছি না। আমরা চাই বাংলাদেশে এই মুহূর্তে অন্তত তারেক রহমানের আগমনের কারণে জামাতের নামক মৌলবাদী বিষবৃক্ষটা একটু কিন্তু চাপে পড়েছে। তারা কিন্তু এখন বিএনপির কাঁধে চড়েই কিন্তু কোন সন্দেহ নাই বিএনপি এবং তরঙ্গ সংগঠন বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের এবং শক্তি এবং আওয়ামী লীগের উপর স্টিম রোলার চালাচ্ছে। কিন্তু জামাতেরা যেটা চালাচ্ছে সেটা আরো ভয়াবহ ছিল এবং তাদের মততেই হয়। আপনি দেখবেন যে বিএনপির যতগুলো ঘটনা ঘটে তাদের যদি অর্ধেক হয়ে থাকে তাদের স্বেচ্ছায় স্বপ্রণোদিত আর অর্ধেক কিন্তু জামাতের ইন্ধনে থাকে। এটা আমার গবেষণা। এমন না যে আমি এই ১৪ মাস ১৬ মাসের কথা বলতেছি। আমি ২০ বছর জামাত থেকে গবেষণা করেছি। আওয়ামী লীগ, বিএনপি এমনকি আওয়ামী লীগের ভিতরে, এমনকি বিএনপির ভিতরে বিএনপির দ্বন্দ্বের ভিতরেও জামাত জড়িত থাকে। এরকম অন্তত ১০০ টা কেস আমার কাছে আছে যেগুলো মানে আমি চেয়েছিলাম যে এটা যেন সত্য না হয় আমার অনুমানটা। দেখেছি না আমার অনুমান সত্য। তো বাংলাদেশে আজকেও আপনি জানেন যে ঘটনাগুলো ঘটতেছে, আপনারা হয়তো জানেন না। সরি আপনারা অবশ্যই জানেন, আপনারা তো কম বুঝেন না রাজনীতি, কম স্টাডি করেন না, কম খোঁজ রাখেন না। জামাতেরা কিন্তু খুব খুশি হয়েছে খালেদা জিয়া মারাতে, মরে যাওয়াতে। বিএনপির মানে এই ঘোষণা দেওয়াতে মরা। জামাত বিএনপির আওয়ামী লীগেরা কিন্তু তার সমালোচনা করতেছে। কিন্তু খুশি হয় নাই কেউ যে সে মারা গেছে। কিন্তু জামাত কিন্তু মনে, মনে বেজায় খুশি হয়ে গেছে। কিন্তু তাদের এই খুশি কারণ হলো যে খালেদা জিয়া মারা গেলে একজন নারী নেতৃত্ব থাকলো না। এখন তারা জোরে সোরে বলবে, "নারী নেতৃত্ব হারাম, নারী নেতৃত্ব হারাম, নারী নেতৃত্ব" এই স্লোগানটা এখন দেখবেন খুব বেশি দিবে। বাংলাদেশের খালেদা জিয়া যেদিন মারা গেল আজকে থেকেই দেখবেন যে এই যে নেক্সট জুম্মাবার থেকেই প্রত্যেক জুম্মাবারে দেখবেন আগের চাইতে ২০ গুণ বেশি নারী নেতৃত্বের বিরুদ্ধে কথা বলবো। অলরেডি ওই যে এটিএম কি আজাহারুল নাকি আছে চিটাগাং এর এক বদমাইশ,
ওই সন্ত্রাসী জঙ্গি আজহারুল মৌলভী মুফতি, যে এরকম পাতলা নায়ক, সে কিন্তু বিবৃতি অলরেডি দিয়েছে। আপনি তার বিবৃতিটা তো সম্ভবত পড়েছেন, আপনারা দেখেছেন যে খালেদা জিয়া নাকি ভুল পথে ছিল, মানে মোটামুটি ইসলামের পথে ছিল না। তাহলে এখন চিন্তা করে দেখেন, এই বিএনপি কিন্তু এই সমস্ত জামাতি মৌলবীদের, এই সমস্ত জঙ্গি মঙ্গি এদের কিন্তু জিয়াউর রহমান 1975 সালের পরে থেকে কিন্তু পৃষ্ঠপোষকতা দিয়ে আসতেছে। এই বিএনপির নেত্রী নামে দেখছেন তারা কি বলে, মানে লিল্লা খোরেরা এত লম্বা লম্বা কথা বলতেছে। আওয়ামী লীগের বিএনপির যদি লিল্লা দেওয়া বন্ধ হয়, মৌলবীরা তো ভাতে মারা যাবে। মানে দাওয়াত তো এখন দিলে তারা নেয় না সিরিয়ালে, পরে তো দাওয়াত তারা পাবে না। বিএনপি আওয়ামী লীগের দাওয়াত না দেয় তাদের পরিণতিটা কি হবে, একবারে তারা ভাবে না। আজকে তারা বিএনপি আওয়ামী লীগের খেয়ে আওয়ামী লীগের সর্বনাশ করেছে, এমনকি বিএনপির সর্বনাশ, দেশের সর্বনাশ তারা চাই, কারণ তারা দেশটাকে চায় নাই। আপনি দেখেন সজীব ওয়াজেদ জয় আজকে কিন্তু একটা চমৎকার কথা বলেছে, একেবারে যেটা যেটা সৈয়দ আশরাফ সাহেবের বক্তব্যের প্রতিধ্বনি। তিনি বলেছেন যে বিএনপি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিপক্ষ, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, ক্ষমতা প্রতিদ্বন্দ্বী, কিন্তু তারা শত্রু নয়। কথাটা তিনি এইভাবে লিখেছেন। আজকে আমি, আমার কাছে যেটা এসেছে, আমি জানি না সেটা এডিট করা কিনা, কিন্তু আমি যেটা পেয়েছি সম্ভবত এডিট করা নয়, কারণ যিনি পাঠিয়েছেন তিনি এডিট কোনো জিনিস আমার কাছে পাঠানোর কথা না। তো এই যে বক্তব্যটা, এটা কিন্তু সৈয়দ আশরাফ সাহেব আজকে 2013 সালে বলেছে। আমরা যখন গণজাগরণ মঞ্চের আন্দোলন করি, এই সৈয়দ আশরাফ সাহেব এই এই শাপলা চত্বরে জঙ্গিদের উত্থানের সময় তিনি বলেছিলেন যে জামাত হচ্ছে মৌলবাদী শক্তি, হচ্ছে স্বাধীনতা বিরোধী শক্তিগুলো হচ্ছে আওয়ামী লীগের আসল শত্রু, বিএনপি নয়। তার কথা কিন্তু সত্য প্রমাণিত হয়েছে। বিএনপি কোনো সন্দেহ নাই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, কোনো সন্দেহ নাই এতে কোনো, এমনকি তারাও অনেকটা পাকিস্তান পেয়ারি, কোনো তাতেও সন্দেহ নেই। কিন্তু মূল প্রতিদ্বন্দ্বী কিন্তু স্বাধীনতা বিরোধী এই জামাত। আরে কিন্তু দেশের সংস্কৃতি, শিক্ষা, আপনি দেখেন আজকে শিক্ষক নিয়োগের যে বিরোধিতা করা হলো, আজকে যে গানের বিরোধিতা করা হচ্ছে, এগুলো কিন্তু এই জামাতের ইন্ধন, হিজবুত তাহরির ইন্ধন, হেফাজতিদের ইন্ধন এগুলো ঘটতেছে। এবং তারা শিল্প, সাহিত্য, সংস্কৃতির বিরোধিতা করবেও, এরা করে চলবেও। তবে আপনি যেটা বললেন, খালেদা জিয়ার এই মৃত্যুতে একটা শূন্যতা সৃষ্টি হবে এই দেশে, সেই শূন্যতার সুযোগ নিতে চাইবে জামাতেরা বিভিন্ন ভাবে। আবার বিএনপির ভিতরেও বিদ্রোহ হতে পারে, সমস্যা হতে পারে কিছুটা, আমার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবে আমরা চাই বাংলাদেশে সুষ্ঠু রাজনীতি, যদিও সম্ভাবনা খুব কম, তারপর আমরা আশাবাদী যে বাংলাদেশের সুষ্ঠু রাজনীতি, আপনার পরস্পর সহাবস্থানের রাজনীতি আসুক। আমি জানি না সেটা হবে কিনা, কারণ 32 নম্বর ভাঙার পরে এটা আসলে সহাবস্থানের রাজনীতির বক্তব্য দেওয়া, বা আওয়ামী লীগ করার কারণে তার নামাজরত অবস্থায় কারো মাকে মেরে ফেলা, আওয়ামী লীগ করার কারণে, ছাত্রলীগ করার কারণে পরিবার সদস্যদের মেরে ফেলা, এগুলো আসলে সহাবস্থানের রাজনীতিকে ইঙ্গিত বহন করে না, বরং সংঘর্ষের দিকে নিয়ে যায়। আমরা চাই যে খালেদা জিয়ার মৃত্যুর পরে যে দুই পক্ষ থেকে, আপনি দেখেন তারেক রহমান বাংলাদেশে এসেও আওয়ামী লীগের খুব একটা সমালোচনা করে, মানে যে ভাষায় আমরা তাদের বক্তব্য দিতে দেখি, ওরকম করা কোনো আওয়ামী লীগের শব্দটা নিয়ে তারা ওরকম ভাবে বলেনি। আবার আমরা আজকে দেখলাম সেটা বাংলাদেশ আওয়ামী লীগের পেজ হোক, ছাত্রলীগের পেজ হোক, শেখ হাসিনা হোক, এবং জননেত্রী শেখ হাসিনা সজীবাদের জয় হোক, তারা একটা, মানে আপনার যেটাকে বলে শুভেচ্ছা, মানে মানে শুভ একটা বার্তা আমি মনে করছি তাদের শোক প্রকাশের মাধ্যমে আমাদের এই সুযোগটা নেওয়া উচিত, যাতে বাংলাদেশটা আগামীতে ভালো থাকে, মৌলবাদী শক্তি দেশটাকে দখল করে না নেয়। আর তারেক রহমানের উচিত আওয়ামী লীগের সাথে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সাথে এবং ভারতের সাথে তাকেও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখতে হবে। তা না হলে সাইফুল বাতন টিটি সহ আরো কয়েকজন যে বলেছে যে তারেক রহমানের পরিণতি কিন্তু বেনজির ভুট্টোর মতো হবে। তারেক রহমান যদি বেনজির ভুট্টোর পরিণতি বরণ করতে না চায়, অর্থাৎ সে যদি জঙ্গি, জেহাদি, জামাতি, হেফাজতি, চরমনাই, হিজবুতিদের হাতে বম্বিং এ না মরতে চায়, তাহলে তাকে বাংলাদেশের গণতান্ত্রিক শক্তির সাথেই মিলে থাকতে হবে বলে আমি মনে করি।